নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের রাজস্থানের জাগ্রত শিলামাতার মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। রাজস্থানের জয়পুর শহরের উপকণ্ঠে পাহাড়ের মাথায় অবস্থিত অম্বর দুর্গ। দুর্গের ভেতরে প্রবেশদ্বারের কাছেই অবস্থিত শিলামাতার মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে বাংলার ইতিহাসের এক অধ্যায়। 12 বহিয়ার অন্যতম রাজা কেদার রায়ের বিরুদ্ধে প্রবল ও দীর্ঘ যুদ্ধের পর অম্বরের রাজা তথা মুঘল বাহিনীর সেনাপতি মানসিংহ শেষ অবধি জয়ী হয়ে কেদারের ইষ্টদেবীর বিগ্রহটি লুট করেন। কথিত আছে, কেদার রায় স্বপ্নাদেশে জলের মধ্য থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করে পুজো শুরু করেছিলেন। এই বিগ্রহের সামনে পুজো দিয়ে যুদ্ধে গেলে তাকে হারানো অসম্ভব বলে জনশ্রুতি ছিল। এই জন্য মানসিংহ গুপ্তচর নিয়োগ করে শেষ যুদ্ধের আগে বিগ্রহটি সরিয়ে ফেলেন। কেদারের মনোবল ভেঙে যায়। যুদ্ধ জয়ের পর অম্বর দুর্গে ফিরে মানসিংহ সেখানেই মন্দির তৈরি করে বিগ্রহটি প্রতিষ্ঠা করেন 1604 সাল নাগাদ। অম্বরে স্থানীয়ভাবে দেবী শিলামাতা নামে পরিচিত হন। মন্দিরের দরজাটি রূপোর, তার একটি পাল্লায় দশম মহাবিদ্যার ছবি এবং অন্য পাল্লায় নবদুর্গার ছবি খোদাই করা রয়েছে। দরজার মাথার ওপরে একটি প্রবালের গণেশ মূর্তিও বসানো রয়েছে। মন্দিরের সামনে প্রাঙ্গণে এককালে নরবলি হতো বলে জনশ্রুতি রয়েছে। পরবর্তীকালে শুধু পশু বলি চালু হয়। বর্তমানে অবশ্য বলির স্থান কিছুটা সরে দুর্গের অন্য পাশে চলে গিয়েছে। নবরাত্রিতে এই মন্দিরে বিরাট উৎসব হয়। সমগ্র রাজস্থান থেকে বহু ভক্ত এই মন্দিরে দর্শনে আসেন। দুর্গে মেলাও বসে। নবরাত্রি, দীপাবলি এবং হোলির সময় অম্বরের রাজবংশের অর্থে তৈরি বিশেষ সোনার জরির সাজে দেবীকে সাজানো হয়। এছাড়া নিত্য পুজো হয়, তবে রোজ দুপুর 12টা থেকে 4টে অবধি মন্দির বন্ধ থাকে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।